রাজমিস্ত্রি থেকে ইউটিউবের সফলতা, জামিরুলের জীবনের বদলে যাওয়ার একটা ভিডিও। শুধু একটা ভিডিওই বদলে দিয়েছিল জামিরুলের পুরো জীবন। সারাদিন ইট সিমেন্টের ধুলোয় কাজ করা সেই ছেলেটা একদিন ইউটিউবে এমন গল্প বলবে, যা লাখো মানুষের চোখে জল এনে দেবে, এটা কেউ ভাবেনি। যারা একদিন বলেছিল, এসব করে কিছু হবে না, তারাই পরে জামিরুলের সফলতার গল্প সবার কাছে বলতে শুরু করল। আজকের গল্প শুধু একজন ইউটিউবারের নয়, একজন রাজমিস্ত্রির স্বপ্ন জয়ের গল্প। জামিরুল ছিল খুবই গরিব পরিবারের ছেলে। সংসারের অভাব এতটাই ছিল যে অনেক দিন ঠিকমতো তিনবেলা খাবারও জুটত না। ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল, জীবন তার জন্য সহজ নয়। বড় হয়ে সে রাজমিস্ত্রির কাজ শুরু করল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড রোদে, বৃষ্টিতে, ধুলো বালির মধ্যে কাজ করত। হাতে ফোস্কা পড়ত, শরীর ভেঙে যেত, তবুও মুখে হাসি রেখে বলতো, একদিন আমারও ভালো সময় আসবে। কাজ শেষে সবাই যখন বিশ্রাম নিত, তখন জামিরুল নিজের ছোট্ট মোবাইল ফোনটা হাতে নিয়ে বসে যেত। সে ইউটিউবে আবেগঘন গল্পের ভিডিও বানাত। অনেক যত্ন করে গল্প লিখত, নিজের কণ্ঠে রেকর্ড করত, তারপর ভিডিও আপলোড করত। প্রথম ভিডিওতে মাত্র 12টি ভিউ এল। দ্বিতীয় ভিডিওতে 35টি। তৃতীয় ভিডিওতে 50টি। মাসের পর মাস কেটে গেল, কিন্তু তেমন কোনো সাফল্য এল না। অনেকে তাকে বলতো, এসব করে সময় নষ্ট করিস না। কেউ হাসত, কেউ কটূক্তি করত। কিন্তু জামিরুল হাল ছাড়েনি। সে প্রতিদিন নতুন গল্প লিখত। নিজের কষ্ট, মায়ের ভালোবাসা, বাবার ত্যাগ, গরিব মানুষের সংগ্রাম, এসব নিয়েই ভিডিও বানাত। একদিন রাতে কাজ থেকে ফিরে সে একটি নতুন গল্প আপলোড করল। ভিডিওটি ছিল একজন গরিব বাবার ত্যাগ নিয়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল, তার ফোনে একের পর এক নোটিফিকেশন আসছে। ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। 1 লাখ, 5 লাখ, 10 লাখ। দেখতে দেখতে কোটি মানুষের কাছে পৌঁছে গেল সেই ভিডিও। হাজার হাজার মানুষ কমেন্ট করতে লাগলো, ভাই, আপনার গল্প শুনে কেঁদে ফেলেছি। সেই ভিডিও থেকেই ইউটিউব থেকে টাকা আসতে শুরু করলো। ধীরে ধীরে তার চ্যানেল বড় হতে লাগলো। প্রতিটি ভিডিও লাখ লাখ মানুষ দেখতে লাগলো। কয়েক মাসের মধ্যেই জামিরুলের আয় রাজমিস্ত্রির মজুরির চেয়ে অনেক বেশি হয়ে গেল। সে প্রথমে বাবা মায়ের জন্য একটি সুন্দর বাড়ি বানালো। তারপর নিজের গ্রামের গরিব শিশুদের পড়াশোনার জন্য সাহায্য করল। যে মানুষগুলো একদিন তাকে নিয়ে হাসাহাসি করেছিল, তারাই আজ সম্মানের সঙ্গে তাকে জামিরুল ভাই বলে ডাকতে লাগলো। কিন্তু এত সাফল্যের পরও জামিরুল তার অতীত ভুলে যায়নি। আজও সে মাঝে মাঝে রাজমিস্ত্রিদের সঙ্গে দেখা করে, তাদের পাশে বসে চা খায়। কারণ সে জানে, এই ইট সিমেন্টের কাজই তাকে শিখিয়েছিল পরিশ্রমের আসল মূল্য। একদিন একটি অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সফলতার রহস্য কি? জামিরুল হেসে বলল, দিনে আমি ঘাম ঝরিয়েছি রাজমিস্ত্রির কাজে, আর রাতে স্বপ্ন গড়েছি ইউটিউবে। মানুষ ঘুমিয়ে পড়ার পরও আমি আমার স্বপ্নের জন্য কাজ করেছি। তাই আজ আমি সফল। সেদিন পুরো হলঘর করতালিতে ভরে উঠেছিল। গল্পের শিক্ষা, গরিব হওয়া অপরাধ নয়। স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়াই সবচেয়ে বড় ভুল। কঠোর পরিশ্রম, ধৈর্য আর নিজের ওপর বিশ্বাস থাকলে একদিন সফলতা অবশ্যই আসে।